What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহসিনুস সালাতা আলাইয়া আমার উপর উত্তম পদ্ধতিতে দরুদ শরীফ পড়ো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وأصحابه وبارك وسلم মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কোরআনে পাক ঈমানদারদের জন্য জীবন ধারণের যে পদ্ধতি বর্ণনা করেছে তার মধ্যে সাহাবা ও আহলে বাইতের প্রতি মহাব্বতের বিষয়টিও আলোচিত হয়েছে কোরআনে মাজিদ ফুরকানে হামিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহারের সম্মান ও মর্যাদাকে বর্ণনা করেছেন আর এও বলেছেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান কামনা করি না কোনো পারিশ্রমিক কামনা করি না কিসের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানাবলী বর্ণনার জন্য আল্লাহ তাআলার বার্তা তোমাদের নিকট পৌঁছানোর বিনিময়ে আমি কোনো প্রতিদান চাইছি না কোনো বদলা কোনো রিওয়ার্ড কামনা করছি না إلا المودة في القربى হ্যাঁ যা বলেছেন তা হচ্ছে আমার আহলে বাইতের প্রতি আমার নিকটাত্মীয়দের প্রতি মহাব্বত রাখো তাই আহলে বাইতে আতহারের প্রতি মহাব্বত থাকা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের প্রতি মহাব্বত থাকা এটি কোনো ঈমানদারদের জীবন থেকে মাইনাস হতে পারে না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহাব্বতে সাহাবা ও আহলে বাইতে দ্বারা ধন্য করুন শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত খুবই চমৎকারভাবে একটি জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছেন সাহাবা কা গদা হুঁ और अहल बैत का खादिम सहाबा का गदा हूँ और अहल बैत का खादिम ये सब है आपकी नज़र इनायत या रसूल अल्लाह और अमीर আহলে সুন্নাত আরও একটি কালামে আহলে বাইতে আতহারের মহব্বত সম্পর্কে লিখেছেন অর্থাৎ অন্তরে कल्ब में इश्क आल रखा है खूब इसको संभाल रखा है আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে বাইতে আতহারের মহব্বতের ফয়জান নসিব করুন সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরাতের কিছু ডাইমেনশনস ইনশাআল্লাহুল কারীম নিগরানে সূরা আলোচনা করবেন আর এর সাথে সাথে কন্যা সন্তান সম্পর্কে মাদানী ফুল এটিও আমাদের প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এই টপিকেও আমরা আলোচনা করব যে কিভাবে কন্যা সন্তানকে প্রশিক্ষিত করতে হবে কিভাবে কন্যা সন্তানকে আদব শেখাতে হবে কিভাবে কন্যা সন্তানের সাথে উত্তম আচরণ করতে হবে আর ছেলে সন্তানের জন্মে মানুষ মোবারকবাদ দেয় কিন্তু মেয়ে জন্ম নিলে মোবারকবাদ জানানোর অদ্ভুত পদ্ধতি আমি সমাজের মধ্যে দেখেছি সে সম্পর্কেও ইনশাআল্লাহ নিগরানে সূরার সাথে কথা বলবো হযরত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিগরানে সূরার সাথে আমার ডিসকাশন চলছিল এই বিষয়ে তখন নিগরানে সূরা ইরশাদ করেন আমার পরিবার আমার সন্তান সবকিছু সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরে খাতুনে জান্নাতের তরে কুরবান এই উক্তি কেন বলেছেন অথচ আমি তো আপনার কাছ থেকে এই ধরনের উক্তি এক্সপেক্ট করিনি যে আপনি আমার ওই কথার কারণে এই উক্তি করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আপনি এক্সপেক্ট করছিলেন না অর্থাৎ আমি আপনাকে এটি বলে দিতাম নিঃসন্দেহে করা উচিত জি এমনই হ্যাঁ আপনি যার আলোচনা করছিলেন ওনার শান এমন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার বিবাহের পর উনার ঘরে তশরিফ নিয়ে যান তখন নিজের আদরের কন্যাকে কিছুটা এরকম ইরশাদ করেন আলীর সাথে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো আলীর সাথে সুখে আছো তো তখন তিনি হযরত মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের প্রশংসা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভালো স্বামী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তশরিফ নিয়ে গেলেন এবং উনাকে যেই নসিহত করলেন উনাকে যে কথাগুলো বললেন যে ফাতিমা যেন কষ্ট না পায় সে যেন অসন্তুষ্ট না হয় যদি সে কষ্ট পায় তাহলে আমারও কষ্ট হয় অনেকটাই বাকি
ওনার অসন্তুষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করে দেয়। এর পরবর্তীতে মাওলা আলী এরকম ইরশাদ আমরা পেয়ে থাকি, এরপর আমি কখনো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি কখনো রাগ করেনি, বরং ওনাকে একজন উত্তম স্ত্রী, স্বামীর হক আদায়কারী স্ত্রী হিসেবে পেয়েছি এবং আমার দুঃখ ও বেদনার দূরকারিণী হিসেবে আমি তাকে পেয়েছি। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমনিতে তো মাশাআল্লাহ 4 কন্যা সন্তান ছিলেন, কিন্তু ওনাদের মধ্যে যিনি অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওনার সম্পর্কে ইরশাদ করেছেন, ফাজাইল বর্ণিত হয়েছে, এভাবে বলবো যে সৈয়দদের বংশধারা ওনার থেকে চালু হয়েছে। জি, এমনটি, তাই না? একদম ঠিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধরগণ আছেন দুনিয়াব্যাপী সৈয়দ নামে ডেকে থাকি, আলে রসুল নামে স্মরণ করি, সৈয়দ সাদাত নামে যাদেরকে স্মরণ করি, তা ওনার থেকে চালু। ওনার 2 ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মাধ্যমে বংশধারা চালু হয়েছে। আর আজ দুনিয়াতে হাসানি হুসাইনি সৈয়দ পাওয়া যায়। ওনাদের সকলের বড় মা হলেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 মহান ব্যক্তিসত্তা দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটা এরকম বলেন যে ওনার চলাফেরা এবং কাজকর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ থাকতো। সুবহানাল্লাহ। তো ওনার এমন ফাজাইল আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের হৃদয়ের টুকরো বলেছেন। আর অসাধারণ ব্যাপার হচ্ছে, যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন জবাব দিব, ওনার তরে তো আমার প্রাণ এবং আমার পরিবার সব কুরবান। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের তরে আমি যখন থেকে বুঝতে শিখেছি, অর্থাৎ যে ঘরে আমি প্রতিপালিত হয়েছি, আমার প্রতিপালন হয়েছে, সেখানে শুরু থেকেই আমরা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক আলোচনা, অতঃপর ওনার স্মরণে রোজা এবং ওনার স্মরণে মিলাদ মাহফিলের আলোচনা করা হয়। এসব আমাদের ঘরে শুরু থেকেই চলে আসছে। ওনার ইসালে সাওয়াব, তখন আমরা কোনো দিনই পরিবেশে, এমনকি দাওয়াত ইসলামী তো ছিলাম না, কিন্তু শুরু থেকে এমন পরিবেশ পেয়েছি যে মুহররমের মাহফিল, হাসান হোসেনের আলোচনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাওলা আলীর আলোচনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো শুরু থেকে আহলে বাইতে আতহার এবং সাহাবায়ে কিরামের আলোচনা আমরা আমাদের পরিবারে শুনে এসেছিলাম। বাহ, সুবহানাল্লাহ। অতঃপর সংগঠনও পেলাম সেরকম, যার ফলকে বলে যে নূরুন আলা নূর হয়ে গেল, সুবহানাল্লাহ, সোনায় সোহাগা হয়ে গেল। এবং প্রকৃত মহাব্বত এবং প্রকৃত স্বাদ, প্রকৃত আকাঙ্ক্ষা এবং মহাব্বতের প্রকৃত অর্থ কি, তা আমাদেরকে একটি দিন ও মাযহাবের সাথে যখন আমরা যুক্ত হই সঠিক করতে প্র্যাকটিক্যালভাবে, তখন আমরা বুঝতে পারি তিনি নবীর কন্যা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই আদরের মেয়ে ছিলেন। তিনি এমন কন্যা ছিলেন যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন এবং স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও উনি অসম্ভব মহব্বত করতেন। যখন ওনাকে এই কথা বলেন, যখন নবীজি দুনিয়া থেকে পর্দা করার সংবাদ দিলেন ওনাকে, তখন উনি কান্না করেন। যখন ওনাকে এই সংবাদ দিলেন, সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে, মুচকি হাসলেন। আপনি একটু চিন্তা করুন এটি কেমন মহব্বতের সম্পর্ক ছিল। যখন উনি আসতেন তখন নবী পাক ওনার জন্য দাঁড়িয়ে যেতেন, আর যখন নবী পাক ওনার কাছে তশরিফ নিয়ে যেতেন, তখন উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। উনি এলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতকে চুমু দিতেন এবং ওনাকে স্নেহ, মহব্বত ও ভালোবাসা প্রদান করতেন। আর যখন উনি নিজের বাবার দরবারে উপস্থিত হতেন এবং আব্বাজানকে যখন উনি দেখতেন, তখন উনি অগ্রসর হয়ে স্বীয় নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত বিশ্বের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুমু দেয়ার সৌভাগ্য অর্জন করতেন। যদি আমরা দেখি কি শান বলবো খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই সমস্ত আলোচনায় যে সারমর্ম আমি বয়ান করতে চাইব তা হচ্ছে কন্যা সন্তানকে মহব্বত করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত। কন্যা সন্তানকে ভালোবাসা, কন্যা সন্তানকে স্নেহ করা, কন্যা সন্তানকে ইম্পর্টেন্স দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন যুগে দিয়েছেন যেখানে কন্যা সন্তানের সাথে খুবই জুলুম ও নির্দয় আচরণ অবলম্বন করা হতো। সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কন্যা সন্তানদের কথা আলোচনা করেছেন, যেন কন্যা সন্তানের মহব্বত, ভালোবাসা এবং মায়া বাড়ে। যেমন আমাদের এই প্রোগ্রাম চলছে ওয়ে অফ, আমাদেরকে এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত, যেমন আপনি কিছুক্ষণ পূর্বে বলেছিলেন কন্যা সন্তান জন্মানোর পর মুবারক জানানোর যে ধরন দেখা দেয় তা সঠিক নয়। তো আমার মনে হয় যে তারা সম্ভবত কন্যা সন্তানের ফজিলত পড়েননি,
কন্যা সন্তানের বরকত তারা দেখেনি, কন্যা সন্তানের ভালোবাসা তারা দেখেনি। কেননা কন্যা সন্তান মহাব্বতকারিণী হয়, রহমতের ধারক হয়ে থাকে, ভালোবাসা প্রদানকারী হয়, আর নিজের মা বাবার প্রতি অনেক বেশি আবেগপ্রবণ হয়। যদিও ছেলের উপকারিতা কম নয়, ছেলে সন্তানের বিশেষ গুরুত্ব আছে, আর অনেক সময় ছেলে বাজিও জিতে নেয়, নো ডাউট। তো ছেলেরা যেন নারাজ না হন। আসলে ভাই, আজকের বিষয়বস্তু হচ্ছে কন্যা সন্তান। যখন ছেলে সন্তানের আলোচনা আসবে, ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু না কিছু বয়ান করব। কিন্তু ছেলে তো ছেলেই, কেননা আসলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি ছেলেকে পছন্দ করেন নাকি মেয়েকে পছন্দ করেন, আমি বলবো তুমি আমাকে জিজ্ঞাসা করো আপনার কি ডান চোখ পছন্দ নাকি বাম চোখ পছন্দ। কিভাবে বলবো যে আমার কোন চোখ পছন্দ? চোখ তো দুটোই গুরুত্বপূর্ণ, দুটি চোখে জ্যোতি আছে, উভয় চোখের জ্যোতি খুব প্রিয়। তো সন্তানই, সন্তান তো আপনার ফল, সন্তানকে তো বান্দা মহাব্বত করে। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে আমি এটি আলোচ করব। নিজে আগে এই ব্যাপারে চিন্তা করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল। 4 জন কন্যা সন্তান থাকা এটিও এমন একটি আমল, যদি আল্লাহ আপনাকে 4 কন্যা সন্তান দান করেন, যা আপনি এ কারণে আনন্দিত হন এবং আপনি এর ফলে আনন্দ প্রকাশ করেন, তাহলে 4 কন্যা সন্তানের পিতা হওয়া এটি এক হিসেবে প্রিয় নবীর অনুকরণ হয়ে যায়। ঠিক তো? ঠিক বলেছেন হাজী আমার সাহেব। নিজেরই 4 কন্যা সন্তান আছে, মাশাআল্লাহ। তাই আমার এই কথাটি মনে থাকে। এই বিষয়টি হচ্ছে কল্পনা। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তানের সাথে যেরূপ আচরণ করতেন, আমারও মন চাই আমিও আমার কন্যাদের প্রতি এরূপ আচরণ করি। তো এইসব ঘটনা জানার ফলে কন্যা সন্তানের প্রতি মহাব্বত বৃদ্ধি পায়। অতঃপর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই লিখেছেন, কেউ ঘরে কোনো কিছু নিয়ে আসে, উপহার নিয়ে আসে, তখন সবার ক্ষেত্রে সমতা রাখুন, কিন্তু মেয়েদেরকে দিয়ে শুরু করুন, কেননা তাদের অন্তর ছোট হয়। এই সমস্ত বিষয়গুলো যা আমাদের অন্তরে আমাদের কন্যা সন্তানের মহাব্বত তৈরি করে, কন্যা সন্তানের ভালোবাসা তৈরি করে এবং কন্যা সন্তানের জন্য আগ্রহ তৈরি করে। তো যেহেতু কন্যা সন্তান নিয়ে আলোচনা হচ্ছে, তাই একটি বিষয়, যেহেতু এখন কন্যা সন্তানের আলোচনা চলছে এবং অনেক মেয়েরাই শুনছেন দুনিয়াব্যাপী, তো আমি একটি কথা আলোচ করতে চাইছি, যা কিছুদিন পূর্বেও আমি বলেছিলাম। তখন আমাদের এক ইসলামী ভাইয়ের এই কথাটি ভালো লেগেছিল, আমি আগেও বলেছিলাম। তিনি বললেন, আপনি এই কথাটি পুনরায় মাদানী চ্যানেলে বয়ান করুন। যদিও মেয়েদের অসংখ্য ফজিলত, মেয়ে সন্তানের অনেক গুরুত্ব, যেমন এইমাত্র আলোচনা করেছি, কিন্তু আমি এটিও পড়েছি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাজকর্ম, ঘরের পরিচ্ছন্নতার কাজকর্ম, এমনকি ঘরে রান্নাবান্নার কাজ, এই কাজগুলোতে পানি ভরা, ঘরের অন্যান্য কাজকর্ম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরাতে পাওয়া যায়, চাক্কি চালানো ইত্যাদি, যেগুলো আপনারা গৃহস্থলী কাজকর্ম বলে থাকেন। আর বাহিরের কাজকর্ম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত ছিল। কিন্তু এখন আমি খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি। আমি আমাদের সকল মেয়ে দর্শক শ্রোতাদের এই অনুরোধ করব, আপনি দুনিয়ার যেখান থেকে শুনছেন এবং তাদের যে সকল মা বাবা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, মেয়েদের একটি এজ হয়ে যায়, তখন আপনাদের এটি বুঝে আসে মেয়েকে বিয়ে দিতে হবে। এমতো অবস্থায় আমি অনুরোধ করব, সে কম্বাইন্ড ফ্যামিলিতে থাকুক অথবা সেপারেট থাকুক, অর্থাৎ বিবাহের পর আপনার মেয়ে স্বামীর সাথে আলাদাভাবে থাকুক, অথবা সাধারণত আমাদের কালচারে মেয়েরা সাধারণত কম্বাইন্ড ফ্যামিলিতে সংসার করে থাকে। কিন্তু উভয় অবস্থাতে যদি আপনি আপনার মেয়ের সম্মান রক্ষা করতে চান, স্বয়ং মেয়েরা যদি তাদের সম্মান রাখতে চায়, আমি তাদেরকে বলবো, যদি আপনারা নিজেদের রেসপেক্ট চান, তাহলে আপনাকে গৃহস্থলী কাজকর্মে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অর্থাৎ গৃহস্থলী যেসব কাজকর্ম আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় ইস্ত্রি করা, কাপড় ধৌত করা এবং সেগুলোকে সঠিকভাবে ভাঁজ করে রাখা। একইভাবে মেহমানদের ব্যাপারে, যদি ঘরে কোনো মেহমান আসে তাহলে তার প্রতি কেমন আচরণ করতে হবে। একইভাবে আপনাকে অনেক বেশি কিচেন ফ্রেন্ডলি হতে হবে। রান্না বান্না করা, কেননা পুরুষ ঘরে বাজার সদাই করে দিবেন, পুরুষ ঘর পরিষ্কার করার মালামাল এনে দিবেন, কিন্তু এগুলোর ব্যবহার আপনাকেই করতে হবে। পুরুষ ইস্ত্রি কিনে ঘরে নিয়ে আসবেন, কিন্তু ইস্ত্রি করার যোগ্যতা আপনার মাঝে থাকতে হবে। পুরুষ ঘরে কাপড় ধৌত করার পাউডার নিয়ে আসবে, কিন্তু ধোয়ার পদ্ধতি ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসবে, তাকে চালানো, এটি পরিবার ব্যবস্থাপনা। পরিবার ব্যবস্থাপনাকে আপনি গ্রহণ করেন এবং ওই ব্যবস্থাপনা অনুযায়ী আপনি চলেন, পরিবার সুখে শান্তিতে থাকবে। এই ঝগড়াঝাটিতে যাবেন না, এটা ওর কাজ, এটা তার কাজ। যখন আলোচনায় চলছে আহলে বায়েতের এই মুবারক পরিবারের, তো স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফরমান আমি পড়েছি,
আমাদের মাঝে ভাগ হয়ে গিয়েছে। ঘরের কাজ ফাতেমা করবে, বাহিরের কাজ আমি করব। এটি ওনাদের আহলে বাইতের ঘরের ব্যবস্থাপনা ছিল। আর পুরুষকে যে মর্যাদা দেওয়া হয়েছে, যখন আপনি আয়াত পড়েন তো এই যে মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে তার একটি কারণ হচ্ছে তারা তোমাদের জন্য ব্যয় করে। পুরুষদের কাজ হচ্ছে উপার্জন করা, আয় রোজগার করা। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা। আমি বলছি না যে নারীদের কোনো পরিস্থিতিতে উপার্জনের অনুমতি নেই, সে আলোচনা ভিন্ন, সে মাসালা ভিন্ন। কিন্তু আমি আমার মেয়েদেরকে এটি আরজ করব যে আপনারা এই কাজগুলো শিখুন। পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে করতে হবে। কাল যদি বিবাহের পর আপনার স্বামী কিছু বলে আর আপনি কাজ পারেন না, অথবা যদি আপনি কম্বাইন্ডে থাকেন, আপনার শাশুড়ির সাথে একসাথে মিলে কোনো কাজ করতে গেলেন, আপনি অনেক লজ্জিত হবেন। এখন মেয়েদেরকে বিবাহের পর এই লজ্জা থেকে যদি আপনি বাঁচাতে চান তাহলে সেটা মায়ের দায়িত্ব। বরং আমি এখানে বাবার দায়িত্ব নিয়েও কিছু ডিসকাস করব। আমি এক ইসলামী ভাইয়ের সাথে কথা বলেছিলাম, আমার কথা ওনার খুব পছন্দ হয়েছিল। কিছু কাজ আপনি আপনার বাচ্চার মা অর্থাৎ স্ত্রীকে দিয়ে করানোর পরিবর্তে নির্দিষ্ট সীমারেখা এবং পদ্ধতির মধ্যে থেকে মেয়েকে দিয়ে করান। কেননা শ্বশুর বাড়িতেও বিবাহের পর হতে পারে তার এই কাজ করার প্রয়োজন হবে। সেখানে যদি সে করতে না পারে তাহলে সে লজ্জিত হবে। তখন সে বিবাহের পর নিজের মাকে জিজ্ঞাসা করবে, নিজের বাবাকে জিজ্ঞাসা করবে, এখন আমি কি করব। কেননা বিবাহ তো ইমিডিয়েট হয় না। এমন তো হয় না যে রাতে ঘুমিয়েছিল এবং সকালে সম্বন্ধ এলো এবং রাতে বিবাহ হয়ে গেল, কন্যার বিদায়ও রাতে হয়ে গেল। কখনো এরকম হয় না। জেনারেলি এরকমই হয়ই না। এরকম হয় যে 1.5, 2, 2, 3, 3, 4, 4 বছর মা বাবার মাথায় এটা থাকে যে আমার মেয়েকে এখন আমাদের বিবাহ দিতে হবে। তখন একটি স্পেস থাকে। আমাদের এখানে কথাবার্তা পাকা হয়, এঙ্গেজমেন্টের কিছু কার্যক্রমও আমাদের সমাজে হয়ে থাকে এবং এর জন্য একটি নির্দিষ্ট টাইম থাকে, টাইম পিরিয়ড থাকে। তো 1.5-2 বছর সাধারণভাবে মা বাবা পেয়ে থাকেন। তো সেখানে মা বাবার উচিত নিজের মেয়েকে প্রশিক্ষিত এমনভাবে করুন যেন বিবাহের পর পরিবার পরিচালনায় তার যথাসম্ভব কষ্ট কম হয়। আর এরই মাঝে তাকে সহ্য শক্তি সম্পর্কে বলুন, যে মা সহ্য করার মতো সক্ষমতা থাকা উচিত এবং এটা প্রয়োজন। কেননা আমি আপনাদেরকে একটি কথা বোঝানোর চেষ্টা করছি, আপনারা যেন বুঝতে পারেন। সাধারণভাবে যেমন ধরুন এইভাবে বুঝতে পারেন যে কন্যা বিদায়ের পূর্বে মেয়ে এবং যেখানে তার বিবাহ হয়েছে তাদের সাথে এই আত্মীয়তা পুত্রবধূর মতো এবং মেহমান সুলভ হয়ে থাকে। কিন্তু বিদায় নিয়ে যখন সে স্বামীর বাড়ি চলে যায় তখন বাস্তবিকভাবে সে ওই মেয়ের রূপে ফিরে আসে যেমনটি সে তার মা বাবার ঘরে ছিল। যেমন মা বলতো, এখন উঠছো না কেন, আসছো না কেন, কাজ করো না, কোনো কাজই করো না, এটা কি ধরনের রান্না হলো, এরকম আচরণ তো মা করত। এখন শ্বশুর বাড়িতেও এসব ঘটতে পারে। আপনি এখন ওই ঘরের পার্ট হয়ে গেছেন, ওই ঘরের অংশ হয়ে গেছেন, তাই আপনাকে এই সমস্ত বিষয়গুলো অনুধাবন করতে হবে। তো এর উভয় অবস্থায় হতে পারে। আপনার মেয়ে অন্য কারো ঘরে আছে অথবা কারো মেয়ে আপনার ঘরে আছে। উভয় অবস্থাতে আপনাকে মেয়ের ব্যাপারে আপনি নিজেকে রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অবশ্যই দেখতে হবে। আর মেয়ের মা বাবার উচিত নিজের মেয়েকে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া যেন সে ঘরের যাবতীয় কাজকর্ম, গৃহস্থালী কাজকর্ম তা যেন করতে পারে। আর সে যেন লজ্জা, তাকওয়া, পরহেজগারিতা, নামাজ, ইবাদত, বাচ্চাদের প্রশিক্ষণ, এই সমস্ত শিষ্টাচারিতা মা বাবার দায়িত্ব নিজ মেয়েকে শেখানো। আচ্ছা, এখন মেয়ে চলে এলো কারো ঘরে, আর ওই বেচারি সাংসারিক কাজ সম্পর্কে অতটা অভিজ্ঞ বা চালু না, যেরকম ছিল। ব্যাকগ্রাউন্ড নিয়ে তর্কাতর্কি করবেন না। তো এখন ওই ঘরের মধ্যে তাদের দায়িত্ব হচ্ছে তারা তাকে সুযোগ দিন। পরিষ্কার কথা, এটি তো নির্ধারিত, স্বামী রাঁধুনি আনেনি, স্বামী বুয়া আনেনি। বুয়া মানে? অর্থাৎ কাজের লোক। ঠিক আছে, সে এগুলো আনেনি, সে স্ত্রী এনেছে। আর তার একটি নির্দিষ্ট অধিকার এবং নির্ধারিত রেসপন্সিবিলিটি আছে, সেটি পালন করা উচিত। কিন্তু গৃহস্থালী কাজকর্ম এবং অন্যান্য বিষয়ে যদি তারা নিজেদের মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে ঘরের পরিবেশও খারাপ হয়ে যাবে। এখন স্বামী বলল, আমি ঘরে বসে থাকি, তুমি উপার্জন করতে যাও, তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। তো এরকম তো নয়। আপনি তাকে কিছুটা সময় দিন, সে শিখে নিবে, সে বুঝে নিবে। কথা শোনাবেন না, বিদ্রুপ করবেন না, অভিযোগ করবেন না। আপনি অসংখ্য কাজ ধীরে ধীরে শিখেছেন। আপনিও বিবাহের পর স্বামী হয়ে দুনিয়ার নাম্বার 1 স্বামী বনে যাননি। বাস্তব কথা যে আপনারও কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি দেখাই যাবে। তাই একে অপরকে সময় দিন, একে অপরকে সুযোগ দিন। একইভাবে যদি কম্বাইন্ড ফ্যামিলি হয় তাহলে শ্বশুরবাড়ির অন্যান্য লোক তাকে অ্যাডজাস্ট হতে দিন। কিছু শিখে আসেনি, কিছু জেনে আসেনি, তো চলে এসেছে, তো ঠিক আছে, সে ঘরে এসেছে, একজন পুত্রবধূ হয়ে এসেছে, তাই পুত্রবধূ হয়ে থাকবে। কিন্তু
যদি আপনারা ঘরে একসাথে কোনো কাজকর্ম করতে চান, আর এটি অবশ্যই করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, কিচেন, সবগুলো কাজ ভাগাভাগি করে করা হয় এবং মিলেমিশে করতে হয়, কেননা একজনের উপর দায়িত্ব দিলে হয় না। উদাহরণস্বরূপ, যদি শাশুড়ি আলু কাটে তাহলে বউ পেঁয়াজ কাটুক, আর যদি ননদ থাকে তাহলে সে মরিচ ধনেপাতা পরিষ্কার করুক। এটি আমি উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে। যখন এভাবে কাজ ভাগাভাগি হবে তখন সংসার চলবে। অন্যথায় বউ বলবে আমি ঘরের বউ, তো শাশুড়ি কাজ করলে সেটিও অনুচিত। শাশুড়ি যদি বলে শুধু বউ কাজ করবে, এটিও অনুচিত। সকলে মিলেমিশে এজ ওয়াইজ একে অপরের স্বভাব এবং একে অপরের অবস্থানের মর্যাদা দেখে কাজকে বন্টন করুন। এবং মেয়েদের ব্যাপারে যেমনটি আমি অনুরোধ করেছি যে আপনারা তাকে ছাড় দিন, সুযোগ দিন, ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েকে ঘরের কাজকর্ম ইত্যাদিতে অভিজ্ঞ বানিয়ে তারপর নিজের ঘর থেকে বিদায় দিবেন। আল্লাহ পাক চাইলে আপনি দেখবেন আপনার মেয়ে যদি আপনাকে দোয়া না দেন তাহলে আমাকে বলবেন, মায়ের জন্যও করবে। শুরুতে একটু কঠিন মনে হবে, এখন যেমনটি আমি বললাম কোনো মা শুরু করে দেবেন, মা তো লাঠি নিয়ে যেন শুরু না করেন, এখনো সময় থাকে, তাই ইনশাআল্লাহ শিখে যাবে। তার মাঝে ওঠার যোগ্যতা তৈরি করুন, যেন সময় মতো ওঠে, সময় মতো ঘুমায়, সময় মতো খায়, সময় মতো পান করে এবং যেন শাকসবজি খায়, সে যেন নাক না ছিটকায়। অন্যথায় নাক ছিটকানোকে মা বাবা সহ্য করেছেন, শ্বশুরবাড়ির লোক সহ্য করতে পারবে না, স্বামী সহ্য করতে পারবে না। আপনি যদি স্বামীকে বলেন আমার বাবা তো কখনো আমাকে কিছু বলেনি, স্বামী বলবে আমি তোমার বাবা নই, আমি তোমার স্বামী, তাই এগুলো করা যাবে না। আপনারা দেখুন আজ মেয়েদের বিষয়বস্তু, তাই আমি মেয়েদের সম্পর্কে আপনাদেরকে কিছু কথা আলোচনা করেছি, আর একসাথে অনেকগুলো কথা আমি বলে দিয়েছি। আর আল্লাহ পাক চান তো সমাজে বসবাসকারী একজন ব্যক্তি এবং নিজের কালচারকে এবং নিজের আভিজাত্যকে বোঝা ব্যক্তি, একজন বিচক্ষণ ব্যক্তি, আল্লাহ পাক চান তো আমার সাথে মতবিরোধ করবেন না। তিনি এটাই বলবেন না ভাই এরকম হওয়া উচিত, বরং সেখানে এটি হচ্ছে না। তারা যদি শুনেন বলবেন হাই যদি এমন হতো, এখন হতে পারে, কোনো সমস্যা নেই ভাই, কোনো ধরনের বাধা বিপত্তি নেই। এটিকে আপনার কোনো ধরনের গেম নাকি যে শেষ হয়ে গেল? ইনশাআল্লাহ যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আপনি এই কার্যক্রম চালাতে থাকুন, আর দায়িত্বের কার্যক্রম চলতে থাকলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে এটি আমাদের সামাজিক ব্যবস্থাপনা, নীতিগত ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা যে গৃহস্থালিক কাজকর্মের দায়িত্ব মেয়েরা সামলাবে এবং বাহিরের কাজকে পুরুষরা সামলাবে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং দৃষ্টান্তপূর্ণ লাইফ হয়। এখন স্বামী ঘরে আসে, যখন স্বামী ঘরে আসে তখন ভালোই মেহনত পরিশ্রম করে 2 পয়সা কামাই করে আনে, আশা করে যে আমার সাথে এরূপ আচরণ হবে। তো ইনশাআল্লাহ যখন কাজকর্ম শেখা মেয়ে ঘরে আসবে এবং নিয়মকানুন শিখে আসবে, তখন আল্লাহ পাক চান তো অনেক পার্থক্য পরিলক্ষিত হবে। আল্লাহ পাক আপনাদের সকলের পরিবারকে নিরাপদ রাখুক, হাসি খুশিতে রাখুক, আর একে অপরকে সহযোগিতা করতে থাকুন, একে অপরের সাথে কল্যাণ কামনা করতে থাকুন, একে অপরের সম্মানের খেয়াল রাখতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াসিলা আপনার পরিবারকে আল্লাহ তাআলা শান্তির পরিবার বানিয়ে দিক। আমি দু একটি কথা মাঝখানে বলতে চাইছিলাম, কিন্তু যখন ইম্পর্টেন্ট কথা চলছে তখন আমার মতে ওই ইম্পর্টেন্ট কথাকে মনোযোগ দিয়ে শোনা উচিত। অনেক সময় আমরা কাউন্টার দিয়ে থাকি আর কথার পেছনে কথা এসেই যায়, কিন্তু আসল কথা সেটাই, যা বলা হচ্ছে তা মানুষের শেখা উচিত এবং সেটি মেনে নেওয়া উচিত। দর্শকদের কল নিচ্ছি, অতঃপর ইনশাআল্লাহ আরো কথা বলবো। জি, আতহার আত্তারি চট্টগ্রাম থেকে বলছি। ওয়ে অফ প্রোগ্রামে আজ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টপিক নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা লাভ করছি। আরও ছিল সমাজে একজন নারীর কি দায়িত্ব রয়েছে, আর আমরা যদি ওনাদের দেখানো পথে আমাদের জীবন আদর্শ পরিচালনা করি তাহলে ফ্যামিলি কতই না সুন্দর হতে পারে, সমাজে নারীদের মর্যাদা কতটুকু, এবং দাওয়াতি ইসলামী কোরআন ও হাদিসের আদর্শ অনুযায়ী নারীদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের জন্য কি কি কাজ করে যাচ্ছেন এবং কি কি প্রজেক্ট চলমান আছে সে সম্পর্কে বলবেন। বিশেষ করে দাওয়াত ইসলামীর পরিচালিত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর পরিচিতি তুলে ধরবেন বলে আশা করছি। আসলে ডিটেলসে তো অনেক কিছু আলোচনা করা যেতে পারে। নারীদের মেইন যে সামাজিক দায়িত্ব যা আমি বুঝতে পারছি তা হচ্ছে বিবাহের পর স্পেশালি সন্তানকে সুশিক্ষিত করা। এভাবে বুঝুন যে মা বাবা বিবাহের পূর্বে একজন মেয়েকে তৈরি করেছেন যারা সমাজকে একজন সর্বোত্তম ব্যক্তি তৈরি করে দিবে। এটি মা বাবার রেসপন্সিবিলিটি। যারা মেয়ের মা বাবা যে আমরা আমাদের মেয়েকে এতটা প্রিপেয়ার করে দেব, এখন সেটা মা বাবার নসিব, মেয়ে সেটাকে প্রপার নিতে পারবে কি পারবে না, কিন্তু এই রেসপন্সিবিলিটি মা বাবার উচিত নিজের মেয়ের মস্তিষ্কে গেঁথে দেয়া, কেননা ভবিষ্যতে তাকেই সমাজে একজন সর্বোত্তম সদস্য এবং সর্বোত্তম প্রজন্ম সুশিক্ষিত করে সমাজকে দিতে হবে এবং একটি সুখী পরিবারের ভিত্তি গড়তে হবে। নাম্বার 1।
এটি তো গেল একটি। দ্বিতীয় হচ্ছে নিজের সন্তানকে সর্বোত্তমভাবে প্রশিক্ষিত করুন। আল্লাহ পাক যদি ছেলে দিয়ে থাকে তাকে সর্বোত্তমভাবে প্রশিক্ষিত করুন। এর জন্য অনেক সময় প্রয়োজন হয়। আপনি ভাবুন, তার লাইফের প্রায় 5-6 বছর তো এভাবে কেটে যায়, যখন তাকে তার সন্তানকে উত্তম রূপে প্রতিপালন করতে হয়, তাকে লালন পালন করতে হয়। আচ্ছা, সে সময় আল্লাহ পাক যদি চান, হতে পারে এরই মাঝে আরো সুসংবাদ তার ঘরে নসিব হবে, তখন আলাদা দায়িত্ব। তাই এভাবে যদি লক্ষ্য করা হয়, নারীদের যদি 2-4টি বাচ্চা হয়, তা একটি লং পিরিয়ড হয়ে থাকে। যদি তার টোটাল লাইফ দেখেন 12-15 বছরে, তার জীবনে বিবাহের পর এভাবে সন্তান জন্মদান এবং তার কাজকর্ম এবং তাকে প্রতিপালন এবং তাকে দেখভাল, এই সব কাজই চলে আসে। এখন আপনি চিন্তা করুন যে যদি 20 বছর বয়সেও কোনো মেয়ের বিবাহ হয়ে থাকে আর সন্তানের এই শিক্ষা দীক্ষার কার্যক্রম প্রায় 20 বছর চলে যায় বা আরো বেশি, এটি একটি জেনারেল প্রসেসের কথা বলছি, যারা জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারছেন হয়তো, তখন মায়ের বয়স এমনিতে 40 হয়ে যায়। যখন ওনার বয়স 40 হয়ে যায়, প্রথম যে সন্তান জন্ম নিয়েছিল তার বয়সও 18-19 বছরে পৌঁছে যায়। মেয়ে থাকলে তার বয়সও 18-19 বছর হয়ে যায়। এরপর তাদের মাঝে চারিত্রিক সুশিক্ষা, তাদের শিক্ষা ও প্রশিক্ষণ, তাদের শিষ্টাচারিতা, যেমনটি আমি কিছুক্ষণ পূর্বেও আলোচনা করেছি। ক্যান ইউ ইমাজিন একজন নারী, তিনি এমন এক ফিমেল টিচার, ঘরে যার ইনস্টিটিউশন, যার এডুকেশন ইনস্টিটিউশন হলো ঘর, এবং তিনি অ্যাজ এ টিচার নিজের ঘরের মধ্যে নিজের যত সন্তান সন্ততি আছে সকলে এক এক করে ওনার স্টুডেন্ট। যখনই 1st, 2nd, 3rd ক্লাসে একজন উঠেছে, তখন কেজির আরেকজন স্টুডেন্ট আবার চলে এসেছে তার কাছে। আমি এটি আমার ইসলামী বোনদেরকে বোঝাচ্ছি। তো এটি একটি পারিবারিক প্রসেস। এরই মাঝে সে তার স্বামীরও সেবা করে এবং এইসব দায়িত্ব পালন করে নামাজ এবং ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করে। খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কুরআন তিলাওয়াত করতে। তো এমন ছিল ওনার ইবাদত। তিনি এমন ইবাদত করতেন যে উনি আকাঙ্ক্ষা করতেন, হে আল্লাহ, এমন রাত দাও যার সকাল হবে না এবং আমি তোমার ইবাদত করতে থাকবো। এই ছিল খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের মানসিকতা। ঠিক আছে, তো এই বিষয়টি এমন রেসপন্সিবিলিটি, যখন নারীরা এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন, তখন অসংখ্য নেতিবাচক বিষয় তৈরি হয়ে যায়। আর এমনটি হয়েছে, যদি এই রেসপন্সিবিলিটি নারীরা সিরিয়াসলি গ্রহণ করে যে আমার কাজ কি, এ হচ্ছে কাজ, অর্থাৎ সমাজকে এমন গুরুত্বপূর্ণ সদস্য তৈরি করে দেয়া, আর আপনার এই দায়িত্ব কি এতটাই ছোট, পুরো সোসাইটিকে কত বড় এহসান করছেন আপনি, তাই একে গুরুত্ব দিন। এছাড়া এই বিষয়টিও ঠিক যে যখন স্বামী ঘরে আসে তখন তার উপর সন্তানের প্রশিক্ষণের দায়িত্ব থাকে। আমি এই কয়েকটি বিষয়ে আলোচনা করলাম। দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী বোনদের উপার্জনের ব্যবস্থা করা হয়, এই সমস্ত আলোচনা করা হয়, ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। লাখো ইসলামী বোন সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করেন, বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েন, তাদেরকে দরস দেওয়ার কার্যক্রম চলতে থাকে। স্বয়ং দাওয়াত ইসলামের মধ্যে আমরা যে বলি 52,000 এমপ্লয়িজ আছে, তার মধ্যে একটি বড় অংশ হচ্ছে আমাদের ইসলামী বোনেরা, এবং যেই উইমেন এমপ্লয়মেন্ট আছে সেটিও দাওয়াত ইসলামী রেখেছে, যে মাশাআল্লাহ একটি সম্মানিত এবং উত্তম উপার্জনের সুযোগ তারা পান। তো এভাবে তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রম চলতে থাকে। এছাড়া আন্তর্জাতিক মজলিসে মশওয়ারাত বানানো হয়েছে, দাওয়াত ইসলামের ইসলামী বন্দির সিস্টেমকে তদারকি করে থাকেন। কল। হাজী সাহেব, আমার নাম আদনান। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, শ্বশুর বাড়িতে সুন্দরভাবে বসবাসের জন্য মেয়েদেরকে কি কি শেখানো উচিত? এই ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বেই বিশদ আলোচনা করেছি যে মেয়েদেরকে কি কি কাজ করানো উচিত। সহ্য শক্তি এবং ধৈর্যের সম্পর্কেও তাদেরকে শেখানো উচিত। বসন্ত হোক বা গ্রীষ্ম হোক, এটি আমার ঘর। এখন নরম হোক, শক্ত হোক, বসন্ত হোক বা গ্রীষ্ম হোক, এটি আমার ঘর, আর আমি ইনশাআল্লাহ এখানে আছি। আমি এখানে অ্যাডজাস্ট হয়ে যাব এবং পরিবারকে সুখ শান্তিময় আমিই বানাবো। স্পেশালি আমাদের মুবাল্লিগা যেসব ইসলামী বোন আছেন, তাদের জন্য তো সুযোগ থাকে এমন পরিবার আল্লাহ না করুন যদি পেয়ে যান যেখানে নানান সমস্যা আছে, তাহলে নিজের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিজের চারিত্রিক গুণ দ্বারা ওই পরিবারকে পুরোপুরি বদলে ফেলুন। অর্থাৎ ওনার সাথে তো 2, 5, 10 জন সদস্য হয়ে গেছেন, যাদের উপর তিনি সব ধরনের যে মুবাল্লিগানা যোগ্যতা আছে এবং চারিত্রিক গুণ আছে, আল্লাহ পাকের রহমতে তা বাস্তবায়ন করুন এবং নিজের পরিবারের নকশায় পরিবর্তন করে ফেলুন। পুরুষেরা তাকওয়া পরহেজগারিতা লাভ করবে যতটুকু পর্দার সাথে পসিবল, আর নারীগণ ইনশাআল্লাহ নেকি তাকওয়া পরহেজগারিতার রাস্তা পেয়ে যাবে। কল। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েদের সংসার ধ্বংস করার ব্যাপারে কি নিজের মায়ের ভূমিকা থাকতে পারে? জি, থাকতে পারে। সংসার গড়ার পেছনে মায়ের ভূমিকা থাকতে পারে এবং বরবাদের পেছনেও মায়ের ভূমিকা থাকতে পারে। আর মা যদি মেয়েকে ধৈর্য ধারণের এবং সংসার পরিচালনার ব্যাপারে উৎসাহ দিতে থাকে, তাহলে ইনশাআল্লাহ সংসার গড়ায় ভূমিকা থাকবে। আর যদি তাকে উস্কে দেওয়ার মতো কাজ করে এবং যদি তাকে
মিসগাইড করার মতো কাজ করে, তাহলে ডেফিনেটলি বরবাদ হবে। তখন বরবাদ হওয়ার মতো কিছুই বাকি থাকে না। উস্কে দেয়া মানে কি? আচ্ছা, উস্কে দেওয়ার মানে এটাই, যদি মেয়ে, আমি তো এই ব্যাপারে মেয়েদের বলবো, মেয়েরা মাকে বলা অনুচিত। এখন এটি তার ঘর, কি লাভ হবে মাকে বলে? মেয়ে যদি বলেও দেয় আর মা বলল আমি কি কথা বলবো, তখন বলবে না না কথা বলো না। তাহলে মেয়ে কেন তার মাকে বলল? কোনো সমস্যা ছিল না, কোনো সঠিক কারণও ছিল না। বলা হয় যে কথাবার্তা বলার ফলে মন হালকা হয়ে যায়, মন হালকা হয়ে যায়, গুনাহের কারণে আমলনামা ভারী হয়ে গেল। এর জন্য কি করবে? তাই সতর্কতা অবলম্বন করা উচিত। অর্থাৎ আমি আপনাদের আরজ করব, কিছু সময় লাগে, অভ্যাস হয়ে যায় কথা না বলার। আর সপ্তাহ 10 দিনের মধ্যে অবস্থার পরিবর্তন হওয়াটা সে দেখতে পাবে। অতঃপর সপ্তাহ 10 দিন পর আরো বদলাবে। তখন সে বুঝতে পারবে ভাই কথা বলার কোনো ফায়দা নেই, ঘর তেমনি আছে যেমনটি আগে ছিল, সামান্য 19-20 হয়ে যায়, এরপর যেমন ছিল তেমন হয়ে যায়। সে বুঝতে পারবে, প্র্যাকটিস হয়ে যাবে তার। তারপর আল্লাহ চাইলে সন্তান হবে, সন্তান হলে অন্যান্য সমস্যা, সন্তান সম্পর্কিত সমস্যা শুরু হয়ে যাবে। এরপর আরো 2-1 বাচ্চা জন্ম নিবে, এরপর আরো হতে থাকবে। এসব পর্যায়ক্রমে চলতে থাকবে। যেসব নারীরা আবেগপ্রবণ হয়ে যান, অধৈর্য হয়ে যান, এবং আর যদি মায়ের অপ্রয়োজনীয় সাপোর্ট মেয়ে পেয়ে যায়, তখন এমন মেয়েদের সংসার ভেঙে যায়। অথবা বাবা অকারণে সাপোর্ট করে কিংবা মা অকারণে সাপোর্ট করে, তখন এরকম করা উচিত নয়। বিষয়টিকে একটু ক্লিয়ার করে দিন। মা বাবা সাধারণত বলেন আমরা আছি, তোমার পেরেশান হওয়ার প্রয়োজন নেই, আমরা দেখব। এই সমস্যা মামুনি, আমরা আছি, পেরেশান হওয়ার প্রয়োজন নেই। মা বাবার প্রতি মেয়ের আস্থা থাকে, মা বাবার প্রতি মেয়ের আশা থাকে, কেননা তারা তাকে ছুঁড়ে ফেলেননি। সে তাদের মেয়ে। এমন কোনো চুক্তি হয়নি যে আজ থেকে তুমি আমাদের মেয়ে নও, তোমার সাথে রক্তের সম্পর্ক নেই। ওনাদের মাঝে যে বন্ডিং আছে, যে ব্লাড রিলেশন আছে এবং এক্সপেকটেশন আছে, একটি আশা আছে, তা ডেফিনেটলি বিদ্যমান থাকে। অনেক সময় মেয়ের সাথে এমন ঘটনা ঘটে থাকে, আল্লাহর পানা, তার জীবন, তার সম্মানের উপর হুমকি দেখা দেয়। এমতো অবস্থায় মা বাবা যদি বলেন আমাদের কোনো পরোয়াই নেই, এমনটা হয় নাকি? তখন সিচুয়েশন দেখতে হয়। কিন্তু নর্মালি ঘরের মধ্যে যেসব সমস্যা চলতে থাকে, সে ব্যাপারে মেয়েকে বোঝানো উচিত, মামুনি এর চেয়ে বড় সমস্যা তো আমাদের ঘরে তোমার সাথে হতো। এমন মুহূর্তে অনেক মা বাবা মেয়েকে এভাবে উস্কে দেয়, তোর কি মুখ নেই, তুইও বসে থাক, তুইও দরজা বন্ধ করে রাখ, তুইও এটা কর, তুইও ওটা কর, তুইও এরকম কর। না, কুরআনে আল্লাহ পাক প্রিয় নবীকে বলেন, হে হাবিব, ক্ষমা অবলম্বন করুন। ঠিক আছে, তাই আপনি আপনার মেয়েকে সঠিকভাবে সুশিক্ষা প্রদান করুন, আর তাকে ঠিক আছে সাপোর্ট করুন, তার প্রতি সহমর্মিতা জানান। কিন্তু সহমর্মিতা জানানোর পর আপনার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য হচ্ছে মেয়ের সংসার রক্ষা করা, মেয়েকে ঘরে নিয়ে আসা নয়। সে যেখানে আছে সেখানেই থাকবে। আমরা তো আমাদের মেয়েকে খাওয়াতে পারবো, পালতে পারবো, আমাদের তো কোনো প্রবলেম নেই। সে কি আমাদের উপর বোঝা নাকি? আসুক, থাকুক। না, এখন এই কথাগুলো ভালো লাগছে, মেয়ের ভালো লাগেনি, কিন্তু আমার কাছে এমন কিছু ঘটনা আছে, মেয়েরা একসময় বুঝতে পারে আমাদের মা বাবার কাছে বিবাহের পূর্বে ঠিক ছিলাম। অর্থাৎ তখন মেয়েরা যখন বাপের বাড়িতে বেড়াতে আসে, ঝগড়া করে নয়, তখন 1 মাস থাকলেও মা বাবা খুশি থাকেন, খাওয়াবেন, পড়াবেন, খেয়াল রাখবেন। কিন্তু আল্লাহ না করুক, মেয়ে যদি রাগ করে অথবা সংসার ভেঙে চলে আসে, তখন মেয়েও বুঝতে পারে আমার স্বামীর ঘরে ঠিক ছিল। তখন মা বাবার আচরণেও পরিবর্তন আসতে দেখা দেয়, আগের মতো আস্থা থাকে না, আগের মতো অবস্থা থাকে না। সেজন্য মেয়েদের বোঝা উচিত, কেননা অনেক সময় এমন হয় মেয়েরা বাবার আধিপত্যের কারণে নিজ সংসার ভেঙে দেয়, আর বাবাও নিজ আধিপত্যের মাধ্যমে মেয়ের সংসার ভেঙে দেয়। এর কিছুদিন পর বাবা মারা গেল, তখন মেয়ে বলবে এখন আমি কি করব? আমি আপনাকে যা কিছু বললাম, বলতে পারেন যে আমি অনেক ঘটনা চাক্ষুষ এবং প্র্যাকটিক্যাল দেখে আপনাদের সাথে শেয়ার করছি। তখন মেয়ে বলে আমি এখন কি করব? এখন তো আমার বাবাও নেই, ভাইয়ের উপর কিভাবে ডিপেন্ড করব? মা বেচারি নিজেই বিধবা হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, তিনি নিজের কথা ভাববেন নাকি মেয়ের জন্য করবেন? মাও চলে গেলে হাজী সাহেব। এরপর মাও চলে গেল, আল্লাহ না করুন কোনো দুর্ঘটনা ঘটে গেল, তখন মেয়ে বলবে এখন না এদিকে কেউ আছে না ওদিকে কেউ আছে। আচ্ছা, এরপর অনেক সময় মেয়ে বুঝতে পারে আমার স্বামী তবুও ঠিক ছিল, এখন তো আমার সন্তানের জন্য সমস্যা হয়ে গেল। তাই আমার সকল ইসলামী বন্ধুদেরকে বলবো যে সংসার গড়ুন, রক্ষা করুন। মা বাবার উচিত, যদি কোনো মা বাবা থেকেও থাকেন, আমাকে একজন বাবা বলেছিলেন ভাই আমার মেয়েকে আমি পালবো। আমি বললাম ভাই আল্লাহকে ভয় করো, আকলকে কাজে লাগাও। এইভাবে কোনো মেয়ের জন্য বাবা বলে নাকি? আমি নিজেই আমার পার্সোনাল কথা বলছি, কারোর সাথে আমার কথা হয়েছিল। তো যদি আল্লাহ না করুন মা বাবাও আবেগপ্রবণ হয়ে যায়, তখন মেয়ের উচিত আবেগপ্রবণ না হওয়া। সংসার আপনার। না মা, আমি আমার সংসারে ঠিক আছি, আমি ইনশাল্লাহ অ্যাডজাস্ট করে ফেলবো, আমি করে নিব।
এতটুকু শিক্ষা তো পেয়েছি, তখন মা বাবাকে একটু হিম্মত দিন। আম্মা আব্বাকে বলুন, এতটুকু শিক্ষা তো আপনারা আমাকে দিয়েছেনই, ইনশাল্লাহ আমি হ্যান্ডেল করে নিব, আপনারা নিশ্চিন্তে থাকুন, টেনশন নিবেন না। আপনারা মাশাআল্লাহ আমাকে বিবাহ দিয়েছেন, আমাকে একটি ঘরে পাঠিয়েছেন, এখন আমি ইনশাল্লাহ আপনাদের অন্তরকে শীতল করব। আর স্বামীর সংসার যদি কোনো প্রবলেম থাকে তাহলে ইনশাল্লাহ, কথায় আছে না যে সময় বদলে যায়, অপেক্ষা করুন। হাজি সাহেব, কোনো প্যারামিটার বলে দিন, যদি আমাদের বোন বা মেয়েদের সাথে বিবাহিত লাইফের সময় যদি এই জিনিসগুলো ঘটে থাকে, সো ইট মিনস তার অবস্থা ভালো নেই। জি, আমাকে এই প্রশ্ন করেছিলেন এক ব্যক্তি। আমি কোনো এক জায়গায় বলেছিলাম, এই প্রশ্ন এসেছিল যে স্ট্যান্ডার্ড কি। তখন আমি নিজের স্বল্প জ্ঞান অনুযায়ী বলেছিলাম যে মা বাবা এটি দেখুন, মেয়ের জীবন এবং সম্মান নিরাপদ আছে এবং তার উপর অত্যাচার হচ্ছে না এবং তার হক আদায় করা হচ্ছে। বুঝে নিন, মেয়ে সুখে আছে। সুবহানাল্লাহ। শপিংয়ে নিয়ে যায় না, কোথাও ঘুরতে নিয়ে যায় না, না, মেয়ে সুখে আছে। এইসব এক্সট্রা জিনিস, যদি স্বামী ভরণ পোষণ প্রদান করেন, হক আদায় করেন, অবিচার হচ্ছে না, তার অর্থাৎ জীবন সম্মান নিয়ে তার কোনো ধরনের সমস্যা নেই, অথবা এই জাতীয় কোনো সমস্যা নেই, ঠিক আছে, এবং জুলুম হচ্ছে না, তাহলে বুঝুন মেয়ে সুখী। এখন স্বর্ণের গহনা কিনে দিচ্ছে না, দামি বিছানাপত্র নিয়ে দিচ্ছে না, এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, তো শপিং করাচ্ছে না, এটা করাচ্ছে না। দেখুন, প্রতিটি পরিবারে নিজ নিজ রুলস আছে। প্রতিটি পরিবারে হতে পারে কোনো সচ্ছল ফ্যামিলি থেকে কোনো অসচ্ছল ফ্যামিলিতে গিয়েছে, মানুষের নিজ নিজ নেচার থাকে। কেউ পানাহার করানোর ক্ষেত্রে উদার হয়, কেউ পানাহার করানোর ক্ষেত্রে মধ্যপন্থী হয়। প্রতিটি পরিবারে নিজ নিজ স্বভাব আছে। তো এই ব্যাপারে আমি যে মতামত দিয়েছি সেই বিষয়গুলো দেখুন, মেয়েও দেখুক, আমার হক আদায় হচ্ছে, আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, আমার প্রতিটি খায়েশ পূরণ হচ্ছে না। তো আপনার বাবাই বা কখন পূরণ করেছিলেন, তাই না? ঠিক বলেছেন আপনি। কল নিয়ে নিচ্ছি। জি, আব্দুল খালেক আত্তারি, অকল্যান্ড থেকে বলছি। সৈয়দা কায়েনাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরাত নিয়ে আলোচনা হচ্ছে, এর সাথে সাথে মেয়েদের ব্যাপারেও আলোচনা হচ্ছে। হুজুর, এ ব্যাপারে বলবেন যে বাবা তার মেয়ের সাথে কতটুকু ক্লোজ হওয়া উচিত এবং কতটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। অনেক জায়গাতে বাড়াবাড়ি দেখা যায় যে বাবা এবং মেয়ের মাঝে অনেক দূরত্ব থাকে, আর অনেক জায়গায় তো এমনও দেখা যায় যে মনে হয় বাবা তার মেয়েকে ছেলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে আর মেয়ে তার মর্জি মতো সবকিছু করছে। তাই এই বিষয়ে বলুন যে কতটুকু সীমারেখা আছে, এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এর কতটুকু সীমারেখা রয়েছে, কিরকম আচরণ হওয়া উচিত, এই ব্যাপারে মাদানী ফুল ইরশাদ করুন। দেখুন, অনেক ডিটেলসপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথমত আমি একটি কথা আরজ করব, বন্ধুত্বপূর্ণ এই শব্দগুলো আজকাল খুব ব্যবহার হচ্ছে, যে বন্ধু কিভাবে হয় পরস্পরের মাঝে, মা বাবা এবং সন্তান কি বন্ধুর মতো থাকবে? না, কথা বলারও একটি সুযোগ থাকে। কথায় আছে না, বন্ধুত্বের মাঝে কি কোনো পর্দা থাকে নাকি? কিন্তু মা বাবা এবং সন্তানের মাঝে পর্দা থাকে। স্পেশালি যখন মেয়ে এবং বাবার কথা আসবে, তখন তাদের মাঝে একটি পর্দা থাকে। এখানে একজন ফিমেল, অপরজন মেল, তো এটি তো থাকবে। আর এমন কিছু কথা আছে যা বাবা তার মেয়ের সাথে বলতে পারবে না, যা মা বলতে পারেন। মেয়ের সাথে বাবা কথা বলতে পারেন না, তাই বাবা এবং মেয়ের মাঝে একটি ডিস্টেন্স থাকে। এটি থাকাও উচিত আর মধ্যমপন্থী হওয়া উচিত। ছেলে যেন ফিল না করে বাবা মেয়েকে গুরুত্ব দিচ্ছে, মেয়েও যেন ফিল না করে আমার বাবা তার ছেলেকে বেশি প্রাধান্য দিচ্ছে। বাবাকে এই বিষয়ে ব্যালেন্স রাখতে হবে। সন্তানের ক্ষেত্রে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, এটি আলাদা বিষয় যে নিজের ছেলেদেরকে বাবা অবশ্যই শেখান যে বাবা তোমার বোনদের প্রতি স্নেহ করো। এটি মনে রাখবেন, স্পেশালি বিবাহের পর ভাইয়ের কথা বোনদের খুব মনে পড়ে। তাই যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা শুনছেন, যদি আপনার বোন বিবাহিত হন, তাহলে আমি ভাইদের রিকোয়েস্ট করব, কি অবস্থা, ঠিক আছো? শুধু এইসব নয়, আর কোনো কাজ আছে আমার জন্য? বাচ্চারা কেমন আছে? ঘরে আমার জন্য কোনো কাজ থাকলে বলিও। বোনের মন খুশি হয়ে যাবে, আমার ভাই আমার খোঁজ নিয়েছে। তো এভাবে বোনদেরকে, স্পেশালি যদি বাবা দুনিয়া থেকে চলে যান, তখন ভাইদের দায়িত্ব বেড়ে যায়। তাই বাবার দায়িত্ব হচ্ছে ঘরের মধ্যে নিজের মেয়ের সাথে একটি লজ্জাপূর্ণ আচরণ তো ডেফিনেটলি থাকা উচিত, আর এটা জরুরি। এমনকি আমি এটাও বলবো, বাবা যদি ঘরে আসেন তাহলে মেয়ের উচিত নিজের মাথায় ওড়না দেওয়া। এটি আমাদের কালচারের অংশ। আপনি বলবেন আজ দুনিয়া সামনে চলে গিয়েছে, কিন্তু আজ দুনিয়া যতটা অ্যাডভান্স হয়েছে ততটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারগুলো ক্ষতির শিকার হয়েছে এবং অনেক বেশি ক্ষতির শিকার হয়েছে। আমি আর কতটুকু খুলে বলবো? বাবার উচিত মেয়েকে যে পোশাক কিনে দিবেন তা যেন শালীনতা সম্পূর্ণ হয়। মেয়েদের লজ্জাহীনতা শেখান, লজ্জা যত বেশি ততই ভালো। আর বাবার উচিত নিজের মেয়েদের সাথে লজ্জাপূর্ণ অবস্থায়
থাকুন। কথাবার্তার সময় সাবধান হন। এমন কোনো কথা বলবেন না যে কথাটি অপছন্দনীয়। তখন মেয়ের মাঝে ইনশাআল্লাহ খুবই বিশ্বাস করুন, মেয়ের জন্য বড়ই অসাধারণ প্রশিক্ষণ হবে এটি। চিকল। মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি শারজা থেকে বলছি। প্রিয় নিগরানি শুরা, আজও কিছু মা বাবা বিবাহের পরপরই অথবা কিছু মাস পর তাদের এই আকাঙ্ক্ষা থাকে আমাদের মেয়ে আমাদের ঘরের পাশে নিজের ঘর নেই। তো এর যে ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে সে ব্যাপারেও যদি কিছু আলোচনা করতেন, কেননা আপনি হাদিস শরীফ বর্ণনা করেছেন। এর ফলে এমন লোকদের, এমন মা বাবারা একটি ভরসা পেয়ে যায়। দেখো হাদিস শরীফেও আছে, নবী পাকেরও এমন ব্যবহার ছিল। তাই এই ব্যাপারে কিছু মাদানী ফুল ইরশাদ করেন। অনেক সময় তো মানুষ এই বিষয়টি নিয়ে অভিযোগ করে, দেখো মাত্রই বিবাহ হলো এবং সাথে সাথেই স্ত্রী তার স্বামীকে নিয়ে তার মা বাবার ঘরের কাছে চলে গেছে। লোকদের এরকম অভিযোগ করাটা কেমন? আর এমন মা বাবা যা অনেক সময় বাড়াবাড়ি ও চাপ প্রয়োগ করে, অর্থাৎ শ্বশুর বাড়ির যেই হক রয়েছে সেগুলো পরোয়া না করেই তারা তাদের মেয়েকে বাধ্য করে তোলে, তুমি আমাদের ঘরের পাশে ঘর নাও। তাদের ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এইসব মোহাব্বত, ভালোবাসা আস্থামূলক সিদ্ধান্ত হয়ে থাকে। আকাঙ্ক্ষা থাকাটা একটি বিষয়, আর একটি পরিবার চলতে থাকে সেটা অন্য বিষয়। আকাঙ্ক্ষা আলাদা বিষয়। প্রতিটি মা বাবারই আকাঙ্ক্ষা থাকে সন্তান তাদের চোখের সামনে থাকুক। কে আকাঙ্ক্ষা করে না? কিন্তু এই পদ্ধতি কোনোভাবে সঠিক নয় যে মেয়ের সংসার ডিস্টার্ব হবে, শ্বশুরবাড়ির লোক ডিস্টার্ব হবে, স্বামীর ডিস্টার্ব হবে, এমনটি নয়। আর ঠিক আছে, কাছে রাখতে চাইলে আর কাছে থাকলেও মা বাবার ঘরে প্রতিদিন কে যায়? ঘর গৃহস্থলী তো এখানেই চলতে থাকবে, আর সেটা চলাও উচিত। তাই এর মানে কখনো এমনটি নয় যে একে অপরকে নারাজ করে, অবিচার করে, বাড়াবাড়ি করে, হক নষ্ট করে, অথবা মাযআল্লাহ সুম্মা মাযআল্লাহ তাকে প্রেশারাইজ করে মেয়েকে উস্কে কোনো কাজ করা, এমনটি কখনই করা উচিত নয়। মেয়ে যেখানে আছে ওই ঘরকে বেশি প্রিফারেন্স দেওয়া হবে। অর্থাৎ মেয়ে এখন যেখানে আছে, স্বামী আছে, তার শ্বশুর শাশুড়ি আছে, সংসার আছে, সেটিকে আগে গুরুত্ব পাবে। কেননা এখন তাকে ওখানে জীবন কাটাতে হবে, সে ওখানে তার সময় কাটাবে, আর সেখানে তার একেবারে নতুন একটি ফ্যামিলি থাকে, নতুন একটি পরিবার থাকে, আর সেখানে তার সন্তান বড় হতে থাকে। তাই এভাবে এই বিষয়গুলো দেখতে হবে। এটি তো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এটি তো আমি বলতে পারেন একজন বাবা স্নেহশীলতা, মোহাব্বত যা তার মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে সে সম্পর্কে আমি আলোচনা ও আলোকপাত করছি। কিন্তু এর মানে কখনো এমন নয় যে তারা ঘরের পরিবেশকে এবং ঘরের শৃঙ্খলাকে ধ্বংস করবে, বরবাদ করবে, টেনশন ক্রিয়েট করবে। দেখুন, ঘৃণা আছে না, ঘৃণা, বিদ্বেষ এবং বিদ্বেষী হওয়া এবং ক্ষোভের বহির্প্রকাশ, এই জিনিসগুলো ইসলাম পছন্দ করে না। বরং হাদিসে আছে সুসংবাদ শোনাও, ঘৃণার প্রসার করো না। তাই সর্বদা এটি মাথায় রাখতে হবে। আচ্ছা, আলা হযরত এটিও বলেন ফতোয়ায়ে রজবিয়াতে, সাধারণ মানুষের ঘৃণা থেকে বাঁচার জন্য মুস্তাহাবকে পরিত্যাগ করা যায়, অর্থাৎ তরক করা উচিত, যেন মানুষকে ঘৃণা থেকে বাঁচানো যায়। তাই কখনো পারস্পরিক সম্পর্ক এবং মোহাব্বতের মাঝে ফাটল ধরা উচিত নয়। মোহাব্বতকে সবসময় কায়েম করুন, মোহাব্বতকে সর্বদা বজায় রাখুন, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং যেন প্রতিষ্ঠিত থাকে। আর এখানে বিশেষভাবে আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি এটি আরোজ করে দিচ্ছি, স্পেশালি সন্তানের বিবাহের পর এই যে উভয় পরিবার আছে না, শ্বশুর বাড়ি, তাদের মাঝে অর্থাৎ ছেলের মা বাবা এবং মেয়ের মা বাবা, ওনাদের মধ্যে বন্ডিং মজবুত হওয়া উচিত, আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। ইনশাআল্লাহ এর মাধ্যমে পরিবারে সুখ শান্তি আসবে, মোহাব্বত তৈরি হবে। মারহাবা। কল। আমার প্রশ্ন হচ্ছে, মা এবং মেয়ের মধ্যে কেন ঝগড়া হয় এই সম্পর্কে বলুন। এটি সামান্য কারণে হয়। অনেক সময় মেয়ে জবাব দেয় না। এখন আপনি তো এটি জিজ্ঞাসা করলেন না যে বাবা এবং ছেলের মাঝে কেন ঝগড়া হয়। তো দেখুন, আসলে ঝগড়া তো উভয় ক্ষেত্রেই হয়। এই ক্ষেত্রে মেয়ের উচিত ঝগড়া না হতে দেওয়া। তিনি হচ্ছেন মা, মা ধমক দিবেন, মা চিল্লাবেন, মা কাছেও টেনে নেবেন। তাই ঝগড়া করা অনুচিত। সকল কাজ আমাকে দিয়েই করায়। আসলে হাজী সাহেব, সমস্যা হচ্ছে আমি যেমনটি বুঝতে পেরেছি, কারণ আমরাও একই পরিস্থিতি অতিক্রম করেছি। আর একটি ঘরে যদি, যেমন আমাদের তো বোন হবে, মা বাবার তো মেয়ে, এক মেয়ে সারাদিন কাজ করে, আপনি কোনো কথা বললে মান্য করবে, পালন করবে। আরেক মেয়ে আছে, সে একটু অলস টাইপের, কখনো করবে আর কখনো করবে না। তার মধ্যে যে মান্য করে চলে, তার উপর কাজের প্রেশার অনেক বেড়ে যায়। তখন ওই বেচারি বলে যে সব কাজের কথা আমাকেই বলে। আরেকজন আছে, তাকে তো কিছুই বলে না। আসলে কথা আছে না, সে ছুটি পায়নি, যে পড়া মুখস্থ করেনি। তো এই ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ের সওয়াবের কথা চিন্তা করুন, নেকির কথা ভাবুন। এটি ছেলের ক্ষেত্রে হয়, মেয়ের ক্ষেত্রে হয়। কিন্তু সন্তানের উচিত নিজের মা বাবার সাথে ঝগড়া না করা
আর এই ঝগড়া সাধারণত তখনই হয় যখন সন্তান মুখের উপর জবাব দেয়, কি হয়েছে, আসছি তো, অথবা আসছে না। যখন এই ধরনের অভদ্রতা অসদাচরণ করে তখন ডেফিনেটলি মা বাবার একটি পজিশন থাকে, ওনাদের একটি হার্ট থাকে, ওনাদের অন্তর কষ্ট পায়, আর তখনই ওই সমস্ত বিষয়গুলো তৈরি হয়। তো এছাড়া মায়েদের উচিত স্পেশালি যেন তারা প্রতিটি বিষয়ে মনকে বড় রাখেন, প্রতিটি বিষয়ে কথা শোনানো, ধমকাতে থাকা, খোঁচা দিতে থাকা। তো সন্তানই, তারাও তো মানুষ। কিন্তু আমি তো সন্তানদেরকে এটাই বলবো, মা বাবা যদি জুলুমও করেন, আল্লাহ না করুক, যদি কোনো জুলুমও করে, তখনও মা বাবাকে মহাব্বত করা ত্যাগ করবেন না। আর মেয়েদের প্রতি তো মায়া এবং মহাব্বত এবং স্নেহশীলতা বজায় রাখুন। আল্লাহ চাইলে পরিবারের সুখ শান্তিতে থাকবে। আমার মতে আমরা বিদায় নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?